আসলে ব্যাপারটা এরকম না। পহেলা বৈশাখের মতো একটা অনুষ্ঠানের মধ্যে এআই গান এইভাবে চিন্তাই করা হয়নি। ব্যাপারটা হলো আমরা গান নিয়ে কাজ করছি বেশ কিছুদিন যাবৎ আমাদের চ্যানেলে। সো স্বাভাবিকভাবেই যেহেতু বাঙালির প্রাণের উৎসব আসছে, আমরা ভাবলাম একটা গান বানানোর চেষ্টা করি, দেখি মানুষের রেসপন্স কী হয়। দ্যাটস ইট। সুর কি কৃত্রিম হয়? সম্ভব। সুর অনুভূতি। সো বাদ্যযন্ত্র মানুষ অনুভূতি থেকেই বানায়, কিন্তু শব্দটা বাদ্যযন্ত্রই করে। সেই প্রযুক্তিটা বদলেছে মাত্র। মানুষ না গেয়ে মেশিন থেকে একটা ভয়েস গাচ্ছে, বাদ্যযন্ত্র মানুষ না বাজিয়ে মেশিন থেকে বাজছে, কিন্তু সুর অকৃত্রিম এবং এটা মানুষই লিড করছে, মানুষই গাইড করছে, মানুষই বানাচ্ছে। সুর যদি হৃদয় ছোঁয়, কীভাবে তৈরি হয়েছে ব্যাপার না। আর সুর যদি গ্রহণযোগ্যতা না থাকে, সেটা যত ভালো মানুষই বানাক তাতেও কিছু আসে যায় না। সঙ্গীতের নতুন ধারা এত অনেক বড় বিষয় এবং এটা তো সময়ের প্রবাহে তৈরি হয়। আমরা উৎসবের গান বানানোর চেষ্টা করেছি, বাঙালির প্রাণের উৎসব আসছে সেটার জন্য করছি। এর প্রত্যেকটা কাজ মানুষের চিন্তা ভাবনায়। এআই জাস্ট আ টুল, ঠিক আছে? আমি যদি সাধারণের সাথে তুলনা করি, একজন গায়ক কি গাইবেন এটা কিন্তু গায়ক ঠিক করেন না, এটা ঠিক করেন সুরকার। ঠিক সুরকার কি সুর করবেন এটা কিন্তু সুরকার ঠিক করেন না, এটা যিনি লিরিক্স লিখেছেন তিনি ঠিক করেছেন। ঠিক এই ধাপগুলোও এরকম। আমাদের ক্ষেত্রে আমরা লিরিক্সটা আমি লিখি, লিরিক্সটা লেখার পরে এই লিরিক্স থেকে কি ধরনের সুরে আমি নিতে চাচ্ছি এই জিনিসটা আমি চিন্তা করি। সেই জিনিসটা চিন্তা করে এটার ইনিশিয়াল প্রম্পট রেডি করা হয়, অবভিয়াসলি উইথ দ্য হেল্প অফ এআই, কারণ ওটাও ভালো পারে। প্রম্পটগুলো রেডি করে সেটার জেনারেশন তৈরি করা হয়। এরপরে ওই জেনারেশনের মধ্যে আবার মডিফিকেশন করা হয়, আবার মডিফিকেশন করা হয়, আবার মডিফিকেশন করা হয়, যতক্ষণ পর্যন্ত আই এম নট গেটিং স্যাটিসফাইড। সো এই জায়গাটায় আমি যা লিখেছিলাম, আমি যা সুর ভেবেছিলাম তা হয়েছে কি না সেই পর্যন্ত নেওয়ার জন্য মাঝে মাঝে এমনও হয়েছে কোনো গানেরটা আমি 30 থেকে 50টা পর্যন্ত জেনারেশন তৈরি করেছি, তারপরে তো আবার ওটার ভিতরে যে ঠিক করা আছেই। সো দিস ইজ ইট। এটা ভ্যারি করে। ব্যাপারটাই এরকম যে এখানে মানুষের এখন পর্যন্ত পুরো যেই প্রসেস আমরা ফলো করছি, এখানে মানুষের ভূমিকাটাই মেন। এআই ইজ জাস্ট আ টুল। এটা একটা একদম নতুন জিনিস। কপিরাইট আইনে আমাদের দেশের কপিরাইট আইন যে জায়গায় আছে সেটা এটার কিছুই নেই। ইন্টারন্যাশনাল কপিরাইট ল বা যারা ডেভেলপড কান্ট্রিগুলোর যে কপিরাইট ল আছে, যেখানে বাংলাদেশের মানুষও কন্টেন্ট কপিরাইট করতে পারে, অ্যাজ আমার গানগুলো মাল্টিপল প্ল্যাটফর্মে যাচ্ছে, অ্যাপল মিউজিক, স্পটিফাই, অ্যামাজন, এরকম সব জায়গায় যাচ্ছে। সো আমাকে ওইটা করতে হচ্ছে। তো আমাকে এই জিনিসগুলো আমি যতটুকু আমার ব্যান্ডউইথে পেরেছি আমি চেক করেছি। লেটেস্ট তথ্য অনুযায়ী আপনি এআই অ্যাসিস্টেড রিসোর্স কপিরাইট করতে পারবেন। ওকে, এটার কপিরাইট আপনার। সো আমি যদি এক্স্যাক্টলি, এবং এখানে আমি বলেছি এআই অ্যাসিস্টেড, এবং এর মধ্যে কতটুকু করা যাবে কতটুকু করা যাবে না এটার পরিপূর্ণ গাইডলাইন কিন্তু দেওয়া আছে। আপনি যখন আমি যখন গানটা আমি লিখেছি আমি অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার হিসাবে, লিরিক্স রাইটার হিসাবে আমার গানের স্ক্রিপ্ট এটা আমি লিখেছি, আমি এটা কপিরাইট করতে পারবো, এটাতে কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট আমাদের সবগুলো গানই লিরিক্স হিসাবে রেজিস্টার্ড, বিএমআইতে রেজিস্টার্ড। সেকেন্ডলি হচ্ছে আপনি যখন সুর করছেন এবং ভোকালটা হচ্ছে, এই পার্টটা রেজিস্টার্ড না, এই পার্টটা কপিরাইট করা যাবে না। তার মানে এটার মালিক আসলে আমি না, এটা মেশিন জেনারেটেড, কিন্তু এটা আমি জেনারেট করেছি সেই রেকর্ড আছে। এই লিরিক্স এটা আমি জেনারেট করেছি সেই রেকর্ড আছে, বাট এটার মালিক আমি না। এইটুকুর কপিরাইট আমি এখনও পাবো না, এটা এখনও সেটেল হয়নি। সব প্রযুক্তি আগালে জিনিসপত্র আরও হলে হয়তো এটা আরও সেটেল হবে। দেন আমি যে পুরো ভিডিও ফ্লোটা করেছি, এই সব কিছু করেছি, এটাও যে আমি করেছি, এটা অ্যাসিস্টেড, এটা কপিরাইটেড আমার না, বাট এটা যে আমি করেছি এটা আছে। সো এটার কোনো অংশ নিয়ে কেউ ব্যবহার করলো, আমি কপিরাইট ক্লেম দিতে পারবো না, কিন্তু আমার লিরিক্সের গান যদি কেউ ব্যবহার করে, লিরিক্স আমার, সেটা পারবে না। আমার এই পুরো জিনিস নিয়ে যদি ব্যবহার করতে চায়, আমার লিরিক্সের কারণেই সেই পুরোটা ব্যবহার করতে পারবেন। সো এআই যেহেতু প্রোডাকশন সহজ করে দিয়েছে, ওই জায়গাটা এখনও সলভ হয়নি যে ফুল এআই প্রোডাকশনের জিনিসটা মালিকটা কে, কিন্তু এটা কে বানিয়েছে এটা কপিরাইট করা যায়। ইটস এআই অ্যাসিস্টেড কন্টেন্ট।